আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই একটু ফাস্ট জয়েন করবেন এবং কি সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আর গ্রুপে একটু সবাইকে বলে দেন যেন ফাস্ট জয়েন করে নেয়। সবকিছু ক্লিয়ার আছে একটু জানাবেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আর গ্রুপে একটু সবাইকে বলে দেবেন যেন সবাই জয়েন করে নেয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কেউ একজন বলছেন যে ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের টপিকটা হচ্ছে বিজনেস ম্যাথ। ঠিক আছে, বিজনেস ম্যাথের উপর আমরা একটা কোর্স স্টার্ট করতে যাচ্ছি। এখানে মোটামুটি অনেকে একত্র হয়েছে বিজনেস ম্যাথের উপর একটা ফ্রি কোর্স করার জন্য। তো বিজনেস ম্যাথ বিষয়টা অনেকে অনেক ভয় পায়। আমি বইটা নিয়ে আগে একটু কথা বলি, তারপর আপনাদেরকে আমি কিছু সাজেশন দেব এবং কি ওই সাজেশনের উপর আমরা কোর্সটা স্টার্ট করব। এই যে বিজনেস ম্যাথ বইটা দেখতে অনেক বড়, ফুললি ইংলিশ ভার্সন প্লাস বাংলা কিছু আছে। যাই হোক, তবে এই বইটার মধ্যে অঙ্কের নিয়মের শেষ নেই, অনেক অঙ্ক এবং অনেক নিয়ম। তো প্রচুর নিয়ম থাকার কারণে অনেকে ভয় পায়, কারণ কিছু নিয়ম যখন করে আবার কিছু নিয়ম ভুলা যায়। সাপোজ আপনি যখন প্রথম দুইটা চ্যাপ্টার করবেন, পরবর্তী দুইটা চ্যাপ্টার করতে গেলে প্রথম দুইটা চ্যাপ্টারের নিয়মগুলো আপনি ভুলা যাবেন, এটা স্বাভাবিক সবার জন্যই। তো এই বইটা আপনি যতটা কঠিন ভাবতেছেন আবার কিন্তু ততটা সহজ, যদি আপনি সিকোয়েন্স অনুযায়ী পড়েন বা ধারাবাহিক ধারা অনুযায়ী পড়েন। কোনটার পর কোনটা পড়বেন সিরিয়ালি, এবং কি পড়ার মধ্যে অনেক ডিফারেন্ট আছে। তো আজকের ক্লাসে আমি দেখিয়ে দেব যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে বা কিভাবে পড়লে আপনারা খুব সহজেই ভালো একটা মার্ক নিয়ে পাস করতে পারবেন। আর যদি একটু মাত্র শ্রম দেন, জাস্ট আমি গাইডলাইন দিয়ে দেবো এবং কি পাশাপাশি ক্লাসও নেওয়ার চেষ্টা করবো ডেইলি। আপনারা শুধু আমার সাথে যদি একটু অ্যাক্টিভ থাকেন বা একটু যদি আমি দেখাই দেওয়ার সাথে সাথে যদি আপনারা একটু আগাতে পারেন, তাহলে অনেক ভালো একটা মার্কস পাবেন ইনশাল্লাহ। তো এই বইটা আসলে কিভাবে আমরা শেষ করব আমি কিছু ধারাবাহিক দিয়ে দেব। আর যারা বিজনেস ম্যাথকে ভয় পান, আজকের পর থেকে আমি বলবো যে বিজনেস ম্যাথের ভয়টা আপনি ছেড়ে দিতে পারেন, একদম টেনশনলেস থাকতে পারেন। আচ্ছা, আমি বলবো যে অনেকেই আছে এই বিজনেস ম্যাথ বইটাকে 4বারও পরীক্ষা দিছে, 3বার দিছে, 2বার দিছে, দিয়েও পাস করতে পারে নাই। বিভিন্ন পাবলিক গ্রুপে দেখি অনেকে অনেক দুঃখ প্রকাশ করে যে বইটা নাকি অনেক হার্ড। তবে যত হার্ড বলছি তত ইন্টারেস্টিং এই ম্যাথগুলো যদি আপনি একবার করতে পারেন। ম্যাথ এখানে অধিকাংশ ম্যাথে নবম দশম শ্রেণীর ছেলেরাও পারবে, আপনিও পারবেন। খুবই ইজি, আমি যতগুলো অঙ্ক করাবো আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ, কিন্তু মনে রাখতে পারবেন না, কারণ অনেক নিয়ম। তো যতগুলো নিয়ম দেখাবো সবগুলো নিয়মই আপনি পারবেন, যারাই দেখবে সবাই পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যে অনেক নিয়ম থাকার কারণে নিয়মগুলো মনে রাখা যায় না, কিন্তু অঙ্কগুলো কঠিন না। তো অঙ্কগুলা এই নিয়মগুলো মনে রাখার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিসও না করতে পারেন, জাস্ট যে অঙ্কগুলো সমাধান করা থাকবে খাতায়, জাস্ট এগুলো একটু চোখ বুলাবেন, তাহলে অটোমেটিকলি আপনার সেভ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে। আর যারা 2বার 3বার 4বার দিয়েও পাস করতে পারে নাই, ওনারা ভালোভাবে বা সিকোয়েন্স অনুযায়ী পড়ে নাই, এই কারণে পাস করতে পারে নাই। তো আজকে ক্লাসে আমরা অঙ্ক সমাধান করব, জাস্ট বইটা সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিলাম। তো যারাই এই কোর্সটা করবে আমি বলবো যে বিজনেস ম্যাথের পাস করা নিয়ে যে একটা সমস্যা থাকে বা ভয় থাকে, ওই ভয়টা আপনি ছেড়ে দিতে পারেন আজকে থেকেই। আজকে থেকে এই বিজনেস ম্যাথের ভয়টা আপনি ছেড়ে দিতে পারেন ইনশাল্লাহ। জাস্ট বিজনেস ম্যাথ, ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বিজনেস ম্যাথ বইটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার। ঠিক আছে, অনার্স সেকেন্ড ইয়ার মার্কেটিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং কি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ওভারে আছে। তো এখানে যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদেরকে বলবো যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর উপর আমাদের একটা কোর্স আছে। তো
তো ওই কোর্সটা আপনাদেরকে আমি দিব, পরবর্তীতে আমাকে একটু জানাবেন বা নক দিবেন, যারা ফার্স্ট ইয়ারে আছেন গ্রুপে বললে আমি ওই কোর্সটা দেব। আর যারা সেকেন্ড ইয়ার আর তাদেরকে আজকে থেকে বিজনেস ম্যাথের ক্লাস স্টার্ট হবে। আমি আবারও বলছি, বিজনেস ম্যাথে যদি আপনার হাজারো সমস্যা থাকে, ইনশাল্লাহ যদি আপনারা শিকার আগ্রহ থাকে, জাস্ট ওই আগ্রহটা তৈরি করেন। আপনি কিছু পারেন না, এতে কোনো সমস্যা নেই, আমি তাদেরকে বেশি লাইক করি যারা কিছুই পারে না কিন্তু শিকার অনেক আগ্রহ। যাদের আগ্রহ আছে কিন্তু কিছুই পারে না, তারা অনেক দূরে যেতে পারে, কারণ তার আগ্রহ আছে। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টও আমি দেখছি তার আগ্রহ না থাকার কারণে, ইচ্ছা না থাকার কারণে অনেক পিছিয়ে গেছে। আর যাদের আগ্রহ আছে, কিছুই পারে না, তারা অনেক দূরে যেতে পারে। জাস্ট আপনারা শুধু আগ্রহটা তৈরি করেন যে আমাকে বিজনেস ম্যাথ শিখতেই হবে, বিজনেস ম্যাথে একটা ভালো মার্ক পেতে হবে, তাহলে আমার সাথে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অনেক ভালো একটা মার্কস পাবেন ইনশাল্লাহ। আর যারা ফার্স্ট ইয়ার আছেন, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর কিভাবে কি করবেন আমি গ্রুপে বলে দেব, মেসেঞ্জার গ্রুপে। আর এটা হচ্ছে বিজনেস ম্যাথ সাবজেক্টটা অনার্স সেকেন্ড ইয়ারে, ঠিক আছে। আচ্ছা, এটুকু কথা। এখন হচ্ছে এই বিজনেস ম্যাথ বইটা আমরা কিভাবে পড়বো, আমি অঙ্ক করাবো, জাস্ট একটু আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের বইটা একটু নামটা লিখে দিই, BUSINESS, বিজনেস ম্যাথ। এই নামটা শুনলেই অনেকে ভয় পায়, কিন্তু খুবই ইজি। যখন অঙ্কগুলো করবেন দেখবেন অনেক আনন্দ পাবেন। আর এই বিজনেস ম্যাথ বইটা যারা করতে পারে, চাকরির ক্ষেত্রে তারা অনেক আগায় থাকে, কারণ এটার মধ্যে লগারিদমের অঙ্ক আছে, নাম্বার সিস্টেম আছে, সেট ফাংশন আছে, কম্বিনেশন এন্ড পারমিটেশন আছে, বহুত অনেক অঙ্ক আছে। এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসে, অনেক অঙ্ক আসে এখান থেকে। আচ্ছা, যাই হোক, বিজনেস ম্যাথ এই বইটার মধ্যে অনেক চ্যাপ্টার আছে, অনেক ধরনের অঙ্ক আছে। এই অঙ্কগুলোর মধ্যে থেকে ফিক্সড কিছু চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে মাস্ট প্রশ্ন থাকবেই। যদি মনে করেন যে আপনি বিজনেস ম্যাথের পরীক্ষা দিবেন বা এবছর বিজনেস ম্যাথের এক্সাম হবে, তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন মাস্ট থাকবে। অধ্যায়ের নামগুলো আমি লিখে দিচ্ছি, আগে লিখে তারপর আমি এক অঙ্ক আজকে ক্লাসে অঙ্ক করাবো। এক নাম্বার হচ্ছে নাম্বার সিস্টেম, NUMBER, নাম্বার সিস্টেম, SYSTEM, নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। এই চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 2টা অথবা মিনিমাম একটা হলো প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে লগারিদম, LOG, লগারিদম বা লগ। এই লগারিদম থেকে বি পার্টে একটা প্রশ্ন থাকবে, সি পার্টে একটা প্রশ্ন থাকবে, টোটালি 9 নাম্বারের প্রশ্ন থাকে এই লগারিদম থেকে। তারপর 3 নাম্বার হচ্ছে কি সেট থিওরি, SET, সেট থিওরি। এই সেট থিওরি থেকে মিনিমাম একটা থাকবে সি পার্টে বা ঘ বিভাগে 5 নাম্বারের জন্য। তারপর আবার 2টাও থাকতে পারে, মিনিমাম একটা থাকবেই। তারপর 4 নাম্বার হচ্ছে ম্যাট্রিক্স, MATRIX, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস। এটা থেকে মিনিমাম একটা থাকবে, সর্বোচ্চ 2টা থাকতে পারে, মাস্ট প্রশ্ন থাকবেই। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে কি ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, অর্থায়নে গণিত, MATHC, ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স। আছে আমি সবটা না লিখলাম, ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স বা ম্যাথমেটিক্স ফাইন্যান্স, অর্থায়নে গণিত। এই চ্যাপ্টারটা যারা অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ছিলেন, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এর টাইম ভ্যালু অফ মানি করছিলেন, ওই চ্যাপ্টারটার সাথে সেম এই চ্যাপ্টারটার মিল আছে, তবে কিছু অঙ্কের ডিফারেন্ট আছে, তবে পুরাই ওই চ্যাপ্টারটার মতোই। এই চ্যাপ্টারগুলো থেকে মাস্ট অঙ্ক থাকবে। তবে বিজনেস ম্যাথে বেশি প্রশ্ন দিতে হয়, কারণ এখানে 10 নাম্বারের জন্য কোনো প্রশ্ন আসে না। সি পার্টে সবগুলো 5 নাম্বারের জন্য আসে, তাহলে 50 নাম্বারের জন্য আপনাকে 10টা প্রশ্নের আনসার করতে হবে, এই জায়গায় একটু বেশি সমস্যা। আর সি পার্টে একটা অধ্যায় থেকে মাত্র একটা অঙ্ক আসে 10 নাম্বারের জন্য, খুবই ইজি। ওর হচ্ছে অসমতা, ইনইকুয়ালিটিস, অসমতা। তাইলে আমি সিকোয়েন্স অনুযায়ী বা ধারাবাহিকভাবে আপনাদেরকে এক একটা চ্যাপ্টার ক্লাস করে দেব। জাস্ট আপনারা শুধু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, আর আমি যেভাবে বলি বাড়ির কাজ দিলে বাড়ির কাজ করবেন, বা যেভাবে যখন যেটা বলি ওইটা করবেন। পরীক্ষার মেবি আর সম্ভবত 2 মাস আছে বা তার কিছুদিন বেশি, তবে 2 মাস সময়ের ভিতরে আমরা বইটা একেবারে কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা পাশে থাকবেন, আর আমি যেভাবে বলবো ওইভাবে আগে যাবেন, কোনো সমস্যা হবে না, আমি হাতে ধরে ধরে শিখিয়ে দিব ইনশাল্লাহ। আর যত সমস্যা হবে, যেহেতু মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওইখানে থাকবেন, ওইখানে আমি সব দেখাই দেব। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। সংখ্যা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা বি পার্ট এবং সি পার্টে উভয়ের মধ্যে প্রশ্ন আসে, অথবা একটা মিনিমাম একটা প্রশ্ন থাকবে। এই নাম্বার সিস্টেম অধ্যায়ের মধ্যে কি আছে,
চার রকমের অঙ্ক আছে, চারটা ফরম্যাটের অঙ্ক আছে। আমি কিন্তু যখন চ্যাপ্টার করাবো, যখন যে চ্যাপ্টারটা করাবো ওই চ্যাপ্টারটাকে অ্যানালাইসিস করে আপনাদেরকে বলে দেবো যে এটার মধ্যে কি কি আছে, কিভাবে কি করতে হবে। যখন ফরম্যাট আকারে আমরা অঙ্ক করবো তখন আপনি পরীক্ষায় একটা প্রশ্ন দেখলেই বলতে পারবেন যে এটা এই ফরম্যাটে আছে, এভাবে আমাকে করতে হবে। এই নাম্বার সিস্টেমের মধ্যে চারটা ফরম্যাটের অঙ্ক আছে। এক, এ নাম্বার হচ্ছে কি মূলদ এবং অমূলদ সংখ্যা, মূলদ অথবা অমূলদ সংখ্যা নির্ণয়। তারপর বি নাম্বার আছে কি, বি নাম্বার আছে এ প্লাস আইবি ফ্রম, বি নাম্বার আছে এ প্লাস আইবি ফ্রম এর অঙ্ক। সি নাম্বার আমি এগুলো এখানে যেহেতু আচ্ছা এখানে এ দেই আর এগুলো 1 2 দিই, 1 2 3। 3 নাম্বার আছে স্কয়ার রুট, বর্গমূলের অঙ্ক, বর্গমূল। আর 4 নাম্বার আছে ঘনমূল। তাইলে এই চারটা ফরম্যাটের অঙ্ক আছে এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারের মধ্যে। এই চারটা ফরম্যাট থেকে যদি মিনিমাম 4টা অঙ্ক আপনি করেন আপনার এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তবে একটু বেশি অঙ্ক করতে হবে কারণ কিছু নিয়ম আছে, তবে অঙ্কগুলো খুবই ইজি। তাইলে আমরা কি জানি যে বিজনেস ম্যাথে একটা কমন চ্যাপ্টার হলো নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির মধ্যে 4টা ফরম্যাট বা 4টা নিয়মের অঙ্ক আছে। এক হচ্ছে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা নির্ণয়। তবে পরীক্ষার মধ্যে মূলদ সংখ্যা আসে না, পরীক্ষার মধ্যে সব সময় অমূলদ আসে, মূলদ আসেই না। আসবে কি অমূলদ সংখ্যা, যে প্রমাণ করে যে √2 √3 √5 √7 √11 এইভাবে বিজোড় সংখ্যা দিবে, বলবে যে প্রমাণ করো যে এটা অমূলদ সংখ্যা, √2 অমূলদ সংখ্যা বা √3 একটি অমূলদ সংখ্যা। 2 নম্বরে জটিল সংখ্যা a প্লাস আইবি ফ্রম, বলবে যে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। 3 নম্বরে বলবে বর্গমূল নির্ণয় করো। 4 নম্বরে বলবে ঘনমূল নির্ণয় করো। এই 4টা ফরম্যাট থেকে অঙ্ক যে কোনো 2টা অথবা মিনিমাম একটা থাকবেই। তাহলে এই নাম্বার সিস্টেমের 1 নম্বরে আছে কি অমূলদ সংখ্যা। তাইলে অমূলদ সংখ্যা কিভাবে প্রমাণ করতে হয় এটা আজকের ক্লাসে আমি দেখিয়ে দিব। খুবই ইজি, জাস্ট একটা ফরম্যাট, এই ফরম্যাটটার ভিতরে আপনি যে সংখ্যাটা দিবেন ওইটাই অমূলদ প্রমাণিত হয়ে যাবে। যদি বি পার্টে আসে 4 নাম্বার পাবেন, আর যদি সি পার্টে আসে তবে 5 নাম্বার পাবেন। তবে আপনারা যদি বিগত সালের প্রশ্ন দেখেন অনেকবার আসছে, দেখবেন যে প্রমাণ করে যে √2 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করে যে √3 একটি অমূলদ সংখ্যা, অনেক আসে। তবে আমি যে আপনাদেরকে অঙ্কগুলো করাবো বা স্টেপ বাই স্টেপ যে চ্যাপ্টারগুলো করাবো, শুধু এমন নয় যে পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসছে ওইগুলা না, ওইগুলা করাবো না। জাস্ট একটা চ্যাপ্টারে যে নিয়মের অঙ্ক আছে আমি সবগুলা নিয়মই দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তাইলে এখন আমরা 1 নাম্বার ফরম্যাটের যে অঙ্কটা, যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, অথবা প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা, কিভাবে প্রমাণ করতে হয় এটা আমরা দেখিয়ে দেব। 1 নাম্বার ফরম্যাটের অঙ্কটা আজকে দেখব। তাইলে আপনারা দেখেন, যাদের কাছে খাতা কলম আছে আমার সাথে শুরু করতে পারেন। আচ্ছা, যাদের আচ্ছা আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমাকে একজন বলছে যে কিভাবে পাস করলে পড়লে পাস মিস হবে না। পাস আপনি যাদের টার্গেট পাস করা তারাই ফেল করবে, কারণ তাদের টার্গেট হচ্ছে কি মিনিমাম 32 পেলে পাস করবে, সাপোজ 30 পেলে পাস করবে, তখন সে ওই 30 পাওয়ার জন্য ওই টার্গেট অনুযায়ী পড়বে, একটু মিস হবে বা ভুল হবে সে ফেল করবে। যাদের টার্গেট ফার্স্ট ক্লাস তার ভুল হওয়ার পরও সে পাস করবে। যাদের টার্গেট হবে এ প্লাস তাদের কিছু ভুল হলেও তারা ফার্স্ট ক্লাস পাবে, 60 পাবে। তো আমি বলবো শুধু পাস কেন, এখানে আহামরি তেমন অঙ্ক তো নাই, খুবই ইজি অঙ্কগুলা। হয়তো আপনারা ধারা অনুযায়ী বা সিকোয়েন্স অনুযায়ী পড়তে পারেন নাই বা ওইরকম সিস্টেম পান নাই, এই কারণে আপনাদের কাছে কঠিন লাগতেছে। অঙ্কগুলো খুবই ইজি, শুধু সমান সমান পাস করার জন্য যদি টার্গেট নেন তাহলে আপনি ফেল করবেন। হ্যাঁ, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ক্লাস আছে, আমি দেব। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ক্লাস আছে, আমি দেব, সমস্যা নেই। আচ্ছা, গ্রুপে যে মেসেঞ্জার গ্রুপে যারা আছে তাদেরকে একটু বলে দিবেন যেন জয়েন করে নেয়, ঠিক আছে? তাইলে আমরা এখন ক্লাস স্টার্ট করতেছি। আমরা একটা প্রমাণ করব যে 1 নম্বরে আপনারা যদি বিগত সালের বোর্ডের প্রশ্ন দেখেন তাহলে দেখবেন যে এমন একটা প্রশ্ন আছে যে প্রমাণ করো যে √2 একটি
একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে। জাস্ট অথবা বলবে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। তবে বিজনেস ম্যাথের যে চ্যাপ্টারগুলো আমরা করাবো আপনাদেরকে অবশ্যই আমি একটা সাজেশন দেব, কিছু কাজ বাকি আছে আমি সাজেশন দেব। তবে এখন প্রাথমিকভাবে কিছুদিন যে ক্লাসগুলো করব ওগুলোর জন্য আমি প্রশ্ন বোর্ডে তুলে দেব, আপনারা দেখতে পারবেন। তো সাপোজ বি পার্টে অথবা সি পার্টে আপনাকে মাস্ট বলবে যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, অথবা বলবে √5 একটি অমূলদ সংখ্যা। যে সংখ্যাই বলো ফরম্যাট একটাই, জাস্ট ফরম্যাটটাই আপনারা একটু মনে রাখবেন। এই ফরম্যাটের মধ্যে ওই সংখ্যাটা বসাই দিবেন যে সংখ্যাটাকে প্রমাণ করতে বলবে, বললেই ওই সংখ্যাটা যদি এন্ট্রি করে দেন তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে। তাইলে সর্বপ্রথম এখন আমরা সমাধান করব। সমাধানটা হচ্ছে কি, মনে করি √2 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। মনে করি √2 একটি মূলদ সংখ্যা। তারপরে যে জাস্ট এটা একটা ফরম্যাট, আমি ফরম্যাটটা দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আপনার কোনো টেকনিক বা এটা সেটা খাটানোর কোনো স্কোপ নাই, জাস্ট এটা একটা ফরম্যাট। তার মনে করি √2 একটি মূলদ সংখ্যা, ধরি √2 সমান সমান p/q। আমি কি ধরেছি, √2 সমান সমান p/q। এখানে p ও q পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক, এবং q গ্রেটার দেন 1। জাস্ট এটা একটা ফরম্যাট, আমি বারবার বলতেছি পরবর্তী ফরম্যাটের অঙ্কগুলো যখন করব তখন ওগুলোর মধ্যে অনেক নিয়ম আছে, আমি দেখাই দেব। জাস্ট এই যে প্রমাণ অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটটা আপনাকে আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে। তাইলে আমি লিখলাম যে মনে করে √2 একটি মূলদ সংখ্যা। আমাকে কিন্তু বলছে যে প্রমাণ করে যে √2 একটি অমূলদ সংখ্যা, কিন্তু আমি সলিউশন করার জন্য লিখছি মনে করি √2 একটি মূলদ সংখ্যা। তারপর ধরি √2 p/q। এখানে p ও q পরস্পর সহমৌলিক এবং q গ্রেটার দেন 1। তারপর হচ্ছে এই যে √2 স্কয়ার, আমি উভয় পাশে বর্গ করব, p/q উভয় পাশে বর্গ করে এখানে লিখব বর্গ করে। আর ক্লাসটা যারা দেখছেন, যেহেতু এটা উন্মুক্ত সবার জন্য, ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। তাহলে এখন যদি আমরা বর্গ করি কি হয়, √2 আর স্কয়ারে কাটা, এখানে থাকে 2, আর এখানে p এর উপরে স্কয়ার আছে, q এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি p², q², ঠিক আছে। তারপর পরবর্তী স্টেপে আমরা কি করব দেখেন, এই q² মানে কি, p² মানে কি, p² যে কথা, p * p একই কথা, q² যে কথা, q * q একই কথা, q * q মানে q²। তাহলে এখন আমরা r গুণন করব। দেখেন r গুণন করলে আমরা পাচ্ছি 2q = p² q। এখানে দেখেন অনেকে বলতে পারেন যে এখানে তো q² ছিল, এখানে q আসলো কিভাবে, q² মানে কি, q * q। তাইলে এই q² এর জায়গায় কিন্তু আমি q * q লিখতে পারি। এখানে দুইটা q আছে না, এই দুইটা q থেকে আমি r গুণন করে এই 2 এর সাথে একটা q নিয়ে আসলাম, এই 2 এর সাথে একটা q নিয়ে আসলাম। দেখেন এই 2 এর নিচে মনে মনে 1 আছে, যদি আমরা r গুণন করে দেখেন এই যে এখানে আমরা q * q লিখতে পারি, তাহলে 2q, আর এই 1 দ্বারা যদি p² গুণ করি p², আর নিচে দুইটা q থেকে আমি একটা q এখানে নিয়ে আসছি আর একটা q এখানে রয়ে গেছে। আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝতে পারেন করার পরে বলবেন, আমি ওই পাশে আবার বুঝিয়ে দেব। তাহলে 2q²। ক্যামেরা ঠিকই আছে, ঠিক হয়ে যাবে, আপনারা ই করেন, কন্টিনিউ করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে আমরা কি পেলাম এখানে, যে 2q = p²q। এখানে দেখেন স্পষ্টত 2q একটি কি মূলদ সংখ্যা, 2q মূলদ সংখ্যা, কিন্তু p²q মূলদ সংখ্যা নয়।
না। এই যে এখানে 2q একটি পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিন্তু p2q পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। দেখেন তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2q নট ইকুয়াল p2q। এটা কি না লিখলাম, দেখেন এখানে আমি লিখছি কি 2q সমান p2q, তার মানে হচ্ছে 2q যে কথা যেমন একটা ভ্যালু দিবে, p2q তেমন একটা ভ্যালু দিবে। ইকুয়াল মানে তো আমরা লিখি কি উভয় পাশে সমান। স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা, এই যে 2q একটা পূর্ণ সংখ্যা, কিন্তু p2q পূর্ণ সংখ্যা নয়। যদি এগুলার সংখ্যা এই p এর এবং q এর একটা মান ধরে আমি বসাই, ভগ্নাংশ সংখ্যা আসতে পারে, আর ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা হয় না যদি পৌনঃপুনিক না আসে। তো পৌনঃপুনিক নাও আসতে পারে, এই কারণে p2q একটা কি পূর্ণ সংখ্যা নয়। তাইলে আমি লিখছিলাম কি 2q ইকুয়াল p2q, আমি ভাবছিলাম যে উভয় পাশে সমান। তাইলে এই পাশে আমি এখন লিখলাম কি 2q একটা পূর্ণ সংখ্যা, কিন্তু p2q পূর্ণ সংখ্যা নয়। তাইলে একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয়, তাইলে তো আমি ইকুয়াল দিতে পারি না, দুইটা দুই ডিজাইনের বা দুই রকমের। তাইলে লিখলাম যে 2q নট ইকুয়াল p2q। এটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দেব, সমস্যা নেই। দেখেন আবারও বুঝাই দিচ্ছি, যতটুকু করছি আরো কিছু স্টেপ আছে। প্রমাণ করে যে রুট টু একটি অমূলদ সংখ্যা, তাইলে সলিউশন করার সময় লিখবেন মনে করি রুট টু একটি মূলদ সংখ্যা, তারপর ধরি রুট টু ইজ ইকুয়াল টু p/q। রুট টু যে কথা p/q একই কথা, মনে করছে যেমন যেহেতু ইকুয়াল মানে উভয় পাশে সমান। এখানে p ও q পরস্পর সহমৌলিক। সহমৌলিক কাকে বলে? যে সকল সংখ্যার মধ্যে এক ব্যতীত বা অন্য কোনো সাধারণ গুণিতক থাকে না তাদেরকে সহমৌলিক বলে। দেখেন এই p কে আমরা 1 দ্বারা গুণ করতে পারবো, q কে 1 দ্বারা গুণ করতে পারবো, আর তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবো না। তার মানে কারো সাধারণ গুণিতকের সাথে কারো সাধারণ গুণিতকের মিল নেই, অমিল, এই কারণে এগুলোকে সহমৌলিক বলে। এবং q গ্রেটার দেন 1, এটাকে আবার কেউ 4 মনে করে না, q গ্রেটার দেন 1। তারপর হচ্ছে আমাদের কাজ নেক্সট স্টেপ হচ্ছে বর্গ করা। উভয় পাশে বর্গ করলে রুট স্কয়ারে কাটা থাকে 2 আর p2q থাকে। তারপর আমরা আর গুণন করছি, এখানে দুইটা q ছিল, দুইটা q থেকে 2 এর সাথে একটা নিয়ে আসছি, আর একটা এখানে q আছে, আর উপরে p2। তাহলে এখানে আমরা দেখলাম যে 2q একটা পূর্ণ সংখ্যা, কিন্তু p2q পূর্ণ সংখ্যা হতে পারে না, ভগ্নাংশ আসতে পারে। ঠিক আছে, ভগ্নাংশ আসতে পারে। এই কারণে আমরা কি করছি, এখানে লিখছি স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা, কিন্তু p2q পূর্ণ সংখ্যা নয়। এটুকু কি বুঝতে পারছেন? পূর্ণ সংখ্যা নয়। তারপর আমি এই পাশে লিখি, দেখেন এই পাশে লেখা দেই। আপনারা লেখার সময় তো নিচে নিচে লিখবেন, ঠিক আছে? আপনারা যখন লিখবেন একই বরাবর নিচে নিচে লিখবেন। স্পষ্ট আপনি লিখলাম যে এখানে সুতরাং 2q নট ইকুয়াল p2q। তারপর আমি এখানে লিখব যে সুতরাং রুট 2 এর মান রুট 2 এর মান p/q আকারের কোনো সংখ্যা হতে পারে না। এই যে রুট 2 এর মান কিসে হতে পারে না? p/q আকারের কোনো সংখ্যা হতে পারে না। দেখেন আমি কিন্তু এখানে লিখছিলাম রুট 2 সমান p/q। কি লিখছিলাম? রুট 2 সমান p/q। তাইলে ইকুয়াল মানে কি রুট 2 যেই কথা p/q একই কথা। কিন্তু পরবর্তীতে দেখলাম না, রুট 2 আর রুট 2 থেকে তো এই রাশিটা আমাদের আসলো, আসার পর দেখলাম যে এই পাশে যা ওই পাশে কিন্তু তা নাই। কি হলো? এই পাশে পূর্ণ সংখ্যা, এই পাশে পূর্ণ সংখ্যা না। তাই এখানে লিখছি স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা, কিন্তু p2q পূর্ণ সংখ্যা নয়। সুতরাং 2q নট ইকুয়াল p2q। তারপর নেক্সট লাইনটা আমি এখানে লিখলাম রুট 2 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। এই যে এখানে লিখছিলাম রুট 2 p/q, তাইলে আমি লিখবো যে রুট 2 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। অর্থাৎ অর্থাৎ অর্থাৎ
অর্থাৎ রুট টু নট ইকুয়াল পি বাই কিউ। পি বাই কিউ দেখেন এখানে আমি কি লিখছিলাম, রুট টু সমান সমান পি বাই কিউ লিখছিলাম না। পরবর্তীতে আমরা অঙ্ক করে দেখলাম কি রুট টু এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ রুট টু নট ইকুয়াল পি বাই কিউ। তারপর আপনারা লিখে দিবেন যে রুট টু একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত। এবারে লিখবেন রুট টু একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। দেন আমার কাজ শেষ, প্রমাণ করা। এগুলো খুবই সিম্পল। এই লাইনগুলা, এই যে লাইনগুলা আপনারা কিন্তু এখানে নিচে লিখবেন, ঠিক আছে? নিচে হয়তো এইভাবে, এই কারণে আমি পাশে লিখছি। জাস্ট এই ফরম্যাটটা দিয়ে আপনি যে কোনো সংখ্যা প্রমাণ করতে পারবেন যে অমূলদ সংখ্যা। তাইলে রুট টু একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত। প্রমাণিত প্রমাণিত ঠিক আছে। আবার এখন যদি আপনাকে বলে প্রমাণ করো যে রুট থ্রি একটি অমূলদ সংখ্যা, তাহলে যত জায়গায় 2 আছে তত জায়গায় আপনারা 3 বসায় দিবেন। এই যে এখানে 2 ছিল, এখানে 3 বসায় দিবেন, এখানে 3 বসায় দিবেন, এখানে 3 বসায় দিবেন, এখানে 3 হবে, এখানে 3 হবে, এখানে 3 হবে, তারপর এখানে 3 হবে, এখানেও 3 হবে, এখানেও 3 হবে। তাইলে প্রমাণ হয়ে যাবে রুট থ্রি একটি অমূলদ সংখ্যা। এটা কি বুঝতে পারছেন? কারো বুঝতে সমস্যা হলে বলতে পারেন। কারো বুঝতে সমস্যা হলে বলতে পারেন। দেখেন যে ক্লাসগুলা আমাদের এই পেজে রেকর্ড থাকবে, যাদের বেশি সমস্যা পরে দেখতে পারবেন। তবে লাইভ ক্লাসটা সাথে সাথে করার একটা ইমেজ যেরকম, পরবর্তী রেকর্ড ক্লাস দেখে কিন্তু এরকম একটা ইমেজ থাকবে না, ঠিক আছে? যাই হোক, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দেখতে পারেন। তবে অঙ্কটা বুঝতে পারছেন কিনা, এই একটা ফরম্যাট দিয়ে আপনি যে কোনো সংখ্যাকে প্রমাণ করতে পারবেন যে এটা একটা অমূলদ সংখ্যা। এখন যদি আমাকে বলে যে প্রমাণ করো রুট 7 একটি অমূলদ সংখ্যা, তাহলে যত জায়গায় 2 আছে সব জায়গায় আমি 7 লিখে দিব। তাহলে প্রমাণিত হয়ে যাবে যে রুট 7 একটি অমূলদ সংখ্যা। আপনারা কিন্তু এই স্টেপটা এখানে লিখবেন। আচ্ছা, এই জায়গার মধ্যে হয়তো যারা এক্সপার্ট বা যোগ্য গুণে একটু ভালো, তারা ভালো বুঝতে পারবেন। এই জায়গার মধ্যে হয়তো অনেকের একটু সমস্যা হতে পারে। এই লাইনটা আমি এই জায়গায় বুঝাই দিচ্ছি, আরেকবার দেখেন। এখানে কি 2 সমান সমান পি স্কয়ার কিউ স্কয়ার। তাইলে আমি একে এইভাবে লিখতে পারি 2 সমান সমান পি স্কয়ার কিউ ইনটু কিউ। দেখেন এখানে আমি লিখে দিছি না, এখানে কি লিখে দিছি, কিউ স্কয়ার সমান সমান কিউ ইনটু কিউ। তাহলে আমি এই কিউ স্কয়ারের ভাগে কিউ ইনটু কিউ লিখলাম। তাইলে আমরা জানি সমান সমানের এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে এ পাশে যদি কোনো সংখ্যা আমরা স্থানান্তর করি, যদি এই সংখ্যাটা ভাগ থাকে, যেমন এই পি এর সাথে এই কিউ কিন্তু ভাগ আছে পি স্কয়ারের সাথে, তারা এটা যদি অপর পাশে যায় গুণ হয়ে যাবে। আবার এই পাশে যদি অপর পাশে যদি গুণ আকারে থাকে, অপর পাশে গিয়ে কি ভাগ হয়ে যাবে। তাইলে এই কিউ কিন্তু এই কিউ স্কয়ার কিন্তু এই পি এর সাথে কি ভাগ ছিল, বা এই কিউ কিন্তু এই পি স্কয়ারের সাথে ভাগ আছে। যখন এটাকে আমি সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে নেব, তখন এটা গুণ হয়ে যাবে, আর গুণ থাকলে ভাগ হয়ে যাবে। তাই এখানে আমি লিখতে পারি জাস্ট এখান থেকে একটা কিউ যদি আমি নিয়ে আসি, একটা কিউ হয়েছে এই যে দেখেন, আমরা যদি আর গুণন করি, এই 2 এর সাথে গুণ হবে এই রাশি, আর এটার সাথে গুণ হবে এই রাশি। তাহলে 2 এর সাথে আমি কি আর নেব, একটা কিউ নেব। 2 কিউ সমান সমান পি স্কয়ার, আর একটা কিউ নিয়ে গেছে, আরেকটা কিউ থাকতেছে। আশা করি এখন লাইনটা আপনার ক্লিয়ার হয়েছে। তাইলে দেখেন 2 কিউ সমান সমান পি স্কয়ার কিউ, 2 কিউ সমান সমান পি স্কয়ার কিউ। এখন অনেকেরই ক্লিয়ার হবে, অনেকে এই জায়গাটায় না বুঝতে পারে। তো এখন বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ, আমার কথা হচ্ছে যদি কোথাও না বুঝতে পারেন জাস্ট বলবেন, আমি এখানে আসছি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি যদি না বুঝেন তাহলে তো আমার সবগুলাই ব্যর্থ, ঠিক আছে? আর আমি বলবো যে বিজনেস ম্যাথ এই চ্যাপ্টার বইটা আমি আপনাদেরকে একদম হাতে ধরে ধরে ইনশাল্লাহ শিখিয়ে দিব। 1 পয়সারও প্রাইভেট পড়তে হবে না, এটার জন্য আমাকে পেমেন্ট দিতে হবে না। জাস্ট আপনি শুধু আগ্রহ তৈরি করেন। এটা একটা ফরম্যাট, এখানে বোঝানোর মতো তেমন কিছু নেই। যখন আমরা অঙ্ক করাবো তখন একদম যতটা সহজ এবং সাবলীল করা যায় আমি চেষ্টা করব। তবে আমি এরকম কনফিডেন্স নিয়ে বলতে পারি যে বুঝবেন না এমন কোন অঙ্ক নাই বইটার মধ্যে, এটুকু বিশ্বাস রাখেন। সকল অঙ্কই আপনি বুঝবেন, জাস্ট মনে রাখার জন্য একটু প্র্যাকটিস করবেন,
জাস্ট এনাফ, অনেক ভালো একটা মার্কস পাবেন। জাস্ট এটা একটা ফরম্যাট, আপনারা একটা কাজ করবেন, আপনাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। আপনারা এই ফরম্যাটটাকে কি করবেন, আপনাদের বাড়ির কাজ হচ্ছে রুট 5 প্রমাণ করো যে রুট 5 এবং রুট 7 এই ফরম্যাটটা দিয়ে প্রমাণ করবেন যে প্রমাণ করো যে রুট 5 একটি অমূলক সংখ্যা, প্রমাণ করো যে রুট 7 একটি অমূলক সংখ্যা। এই দুইটা করবেন। যদি আপনারা একটা অঙ্ক পারেন, যদি এই অঙ্কটা একবার বা দুইবার করেন, তাহলে অটোমেটিকলি আপনার ব্রেনে সেট হয়ে যাবে, এটা আপনি মুখস্থ করতে হবে না। যেহেতু এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটটা যদি আপনি করেন পরীক্ষায় একদম 4 নাম্বার খাস পাবেন। কিন্তু থিওরি যদি আপনি 3 পেজও লিখেন, 3 পেজ লিখলে আপনি কখনো আপনাকে 4 থেকে 4 দিবে না, সর্বোচ্চ 3 দিবে। কিন্তু ম্যাথ এমন একটা সাবজেক্ট আপনার হলেই ফুল মার্কস, ঠিক আছে? তাহলে এই ফরম্যাটটা দিয়ে আপনি যে কোনো সংখ্যাকে প্রমাণ করতে পারবেন যে এটা একটা অমূলক সংখ্যা। আর প্রমাণ করলে যদি বি পার্টে আসে 4 নাম্বার, সি পার্টে আসলে 5 নাম্বার পাবেন। আর এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এই ফরম্যাটটা, আপনারা যদি বিগত সময়ের প্রশ্ন কাটেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে তাইলে আপনাদের একটা বাড়ির কাজ দিলাম। আজকের ক্লাসে আমি এইটুকুই শেখাবো, প্রত্যেকটা ক্লাসে এক একটা ফরম্যাট দেখাবো। তাহলে আমি দেখাছিলাম যে 1 নাম্বার ফরম্যাটে আছে কি, প্রমাণ করো যে এটা একটা অমূলক সংখ্যা। 2 নাম্বার ফরম্যাটে ছিল জটিল সংখ্যা a প্লাস ib ফ্রম। নেক্সট ক্লাসে আমরা a প্লাস ib ফ্রম এর অঙ্ক দেখাবো, খুবই ইজি, এখান থেকেও অঙ্ক থাকে। যখন আপনারা এগুলা যদি প্রশ্ন কাটেন তাহলে দেখতে পারবেন সবগুলা কি ফরম্যাটই অনেক গুরুত্বপূর্ণ। তো a প্লাস ib ফ্রম এর অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব। আজকের ক্লাসে যেহেতু প্রথম, এই কারণে খুব কম সময়ে আপনাদেরকে একটা ফরম্যাট দেখিয়ে দিলাম। আর আপনাদেরকে দুইটা বাড়ির কাজ দিচ্ছি, এই ফরম্যাটটা দিয়ে আপনারা প্রমাণ করবেন যে রুট 5 একটি অমূলক সংখ্যা, রুট 7 একটি অমূলক সংখ্যা। এই দুইটা বাড়ির কাজ করে কোথায় জমা দিবেন আমি বলে দিচ্ছি। এই যে আমাদের এই পেজটার নাম হচ্ছে লার্নিং হাউস A1, আর ফেসবুক একটা গ্রুপ আছে লার্নিং হাউস A1, সাথে গ্রুপ লেখাটা আছে। ওই গ্রুপে আপনার এই দুইটা বাড়ির কাজ জমা দিবেন। যদি এখানে কেউ অবহেলা করেন, আপনাকে কিছু করার মতো আমার নাই, তবে আপনার ক্ষতিটা আপনি নিজেই করবেন, ঠিক আছে? যদি কারো কোথাও ভুল হয় আমি বলে দেব দেখে। আর যতটুকু সাপোর্ট লাগে আমি মেসেঞ্জার গ্রুপে তো এড আছি, আমি যতটুকু ফ্রি থাকি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবো ইনশাল্লাহ। তো আশা করি ভালো কিছু করতে পারবেন যদি যথাযথভাবে ফলো করেন। যে ক্লাসটা এই পেজে রেকর্ড থাকবে, আপনারা যারা বিজি বা দেখতে পারে না পরে দেখতে পারবে। তো যদি ভালো কিছু করতে চান, যেভাবে বলে ওইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবেন। শুধু পাস নয়, টার্গেট থাকবে এ প্লাস ইনশাল্লাহ। কারণ আমি তো এই বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার অঙ্ক সুন্দরভাবে দেখিয়ে দিব। এখন এগুলো ধরে রাখার দায়িত্ব আপনার। কিন্তু কথা হচ্ছে যে আমি পারবো কিনা, আপনি যতক্ষণ না পারেন আপনি বোঝার পূর্ব পর্যন্ত আপনাকে বুঝিয়ে দেব। আর এমন কোনো অঙ্ক নেই যে আপনি পারবেন না বা আপনি বুঝবেন না। যত দুর্বল স্টুডেন্টে হোক না কেন, সে সবগুলো অঙ্কই পারবে। এই বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলোই পারবে ইনশাল্লাহ। ওইরকম ভাবেই আমি অঙ্কগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই দুইটা অঙ্ক আপনারা প্রমাণ করবেন যে রুট 5 একটি অমূলক সংখ্যা, রুট 7 একটি অমূলক সংখ্যা। এইগুলো করে আপনি জমা দিবেন LEARNING লার্নিং হাউস হাউস A1, সাথে গ্রুপ লেখা আছে, গ্রুপ GROUP গ্রুপ। এই গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন বাড়ির কাজগুলো, ঠিক আছে? তারপর আমি দেখবো কারো কোথাও সমস্যা হলে বলে দেব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আর একটা কাজ করবেন, আর একটা কাজ করতে পারেন যে এই ক্লাসগুলা যেহেতু উন্মুক্ত, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। কারণ এখানে আপনারা অনেকেই অ্যাড হয়েছেন, কিন্তু আপনারাও কারো না কারো মাধ্যমে বা কেউ না কেউ শেয়ার করেছে অথবা কেউ না কেউ আপনাকে অ্যাড করেছে, এই কারণে আপনি ক্লাসটা দেখার সৌভাগ্য আপনার হয়েছে। তো এগুলো একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। যদি স্টুডেন্ট বেশি থাকে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা আমাকে বলবে যে স্যার এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না। দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা যখন আপনি দেখবেন, ওই জায়গায় সমস্যাটা আপনার হবে না, কারণ আপনি তো দেখছেন ওইগুলো আমি সমাধান করে দিছি। যত বেশি স্টুডেন্ট তত বেশি সমস্যা, তত বেশি সমাধান করলে আপনাদের ওই উপকার হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপটা দিয়ে দেব। তবে আজকে আমি আবারও বলছি, বিজনেস ম্যাথ সাবজেক্টটা অনেক ইজি, আপনারা ভয় পাবেন না, খুব ইজিতে আপনারা শিখতে পারবেন। এই যে আজকে একটা ফরম্যাট দিলাম, এটা 4 নাম্বারের জন্য একটা ফরম্যাট, খুবই ইজি না? খুবই ইজি। যখন আপনারা বিজনেস ম্যাথ বইটা করবেন, দেখবেন বইটার মধ্যে কিন্তু অন্যভাবে দেওয়া আছে বা অন্যান্য সাজেশনে দেখলে একটু ব্যতিক্রম দেখবেন। এত কিছু দেখার দরকার নেই, আমি যেভাবে দেখাই
সেইভাবেই আপনারা করবেন। জাস্ট এই ফরম্যাটটা একটা পেজে উঠে রাখবেন, সুন্দর করে পড়া টেবিলের সামনে ঝুলে রাখবেন। জাস্ট পরীক্ষার আগে একটু চোখ বুলাবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, দিলে আপনারা ওইখানে বাড়ি কাজটা জমা দিয়ে দিবেন। আর স্টেপ বাই স্টেপ আমরা রেগুলারলি ক্লাস নেব ইনশাল্লাহ। যেহেতু সময় কম, আমরা একটু ফাস্ট আগে যাব, তবে আপনাদেরকে বুঝিয়ে নিয়ে যাব। আর আপনাদেরকে যখন বাড়ির কাজ দেবো, ওগুলো ভালোভাবে করবেন। আর যারা ফার্স্ট ইয়ারে ছিলেন, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর আমাদের একটা কোর্স আছে, হয়তো মাত্র 6টা বা 5টা ক্লাস বাকি আছে, যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো যদি কেউ করে, মাত্র 26টা ক্লাস যদি কেউ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর করে, তাহলে সে এ প্লাস পাবে ইনশাল্লাহ। ওই রকম ভাবে কোর্সটা করা আছে, কিন্তু অবিশ্বাস্য, সবাই বিশ্বাস করবে না। একজন আমাকে বলছে যে সারা বছর প্রাইভেট পড়ে তো কিছু করতে পারি না, আর আপনি 26টা ক্লাস দিয়ে করে ফেলবেন। তা আমি বলছিলাম যে চ্যালেঞ্জ, আপনি সারা বছর না, যে সারা বছর প্রাইভেট পড়েও পারে নাই, সে 3 বছর প্রাইভেট পড়লেও পারবে না। যেমন অনেকে আছে বিজনেস ম্যাথে কি করে 5 বার পরীক্ষা দেয়, 4 বার পরীক্ষা দিয়ে পাস করতে পারে না। কেন পারে নাই? তার কি প্রক্রিয়াটা সঠিক ছিল না। যে 12 মাস প্রাইভেট পড়ে, সে ওই প্রাইভেটের মতোই প্রাইভেট পড়ছে, কিন্তু তার কোনো কিছু শেখা হচ্ছে না। তাহলে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর আবারও আমরা একটা নতুন কোর্স স্টার্ট করব, কোনো সমস্যা নেই। তো আপনার সাথে থাকুন ইনশাল্লাহ। শুধু প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং নয়, শুধু বিজনেস ম্যাথ নয়, অনার্স ফার্স্ট ইয়ার তো 4th ইয়ার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী যতটুকু আমি ফ্রি থাকি আপনাদেরকে হেল্প করে যাব ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করেছে, স্যার 2 এর জায়গায় √13 দিলে কি হবে? ইয়েস, হবে। আচ্ছা, যেহেতু আপনাদের একটু কনফিউশন রয়ে গেছে, আমি দেখাই দিচ্ছি। আমাকে √13 দিবে না, বেশিরভাগ পরীক্ষায় বলবে যে প্রমাণ করে যে √2 একটি মূল্য সংখ্যা, অথবা বলবে √3 একটি মূল্য সংখ্যা। আচ্ছা, যে কোনো সংখ্যাই বলুক, যদি বলে যে √13 প্রমাণ করে যে √13 একটা অমূল্য সংখ্যা, তাহলে দেখাই দিই আমি কি কোথায় কোথায় দিবেন। এই যে √13, এখানে দিলাম 13, এখানে দিলাম 13, এখানে দিলাম 13, তারপর এখানেও দিলাম 13, এখানে দিলাম 13, এখানেও দেব 13, এখানে দেব 13, এখানে দেব 13, তারপর এখানে দেব 13, এখানে দেব 13। এই যে আমার কি প্রমাণ হয়ে গেল যে √13 একটি অমূল্য সংখ্যা। খুবই ইজি না? একটা ফরম্যাট দিয়ে যে কোনো সংখ্যাকে আপনি প্রমাণ করে দিতে পারবেন খুবই ইজিতে। এই ফরম্যাটটা কিন্তু অনেক ভ্যালুয়েবল, এটা আসে 4 নাম্বার পাবেন এই ফরম্যাটটা দিলে, 4 নাম্বার। তো আশা করি বুঝতে পারছেন এখন সমস্যাটা কিভাবে কোথায় পরিবর্তন করলে কি অমূল্য সংখ্যা হয়ে যাবে। তাইলে আপনারা এই দুইটা বাড়ি কাজ করে গ্রুপে জমা দিয়ে দিবেন, গ্রুপ লিংকটা আমি দিয়ে দেব। বিজনেস ম্যাথ বইটা যাদের আছে এই ক্লাসগুলো তাদের জন্য। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তো অবশ্যই, অনার্স সেকেন্ড ইয়ার যারা আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এরপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তাদের তো অবশ্যই এটা আছে। এই বইটা কি আপনারা নাই? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ারের ক্লাস এখনো স্টার্ট হয় নাই, বা 4th ইয়ারে শুনেন, একসাথে তো এতগুলো ক্লাস নিলে আপনার কোনো সাবজেক্টই শেষ করা যাবে না। একটা সাবজেক্ট আমাকে ভালোভাবে শেষ করতে দেন। সাপোজ আমি আজকে একটা বিজনেস ম্যাথের ক্লাস নিলাম, আবার একটা ইন্টারমিডিয়েটের নিলাম, এরপরে বিজনেস স্ট্যাটিস্টিক্সে নিলাম, ট্যাক্সেশনও নিলাম। এভাবে যদি নেই তাহলে কেউ কিছুই করতে পারবে না, কারণ একটা ক্লাস নিলে আরেকটা ক্লাস নিলে পরবর্তীতে আমার কোনোটাই শেষ করা হবে না। একটা সাবজেক্ট একটু ভালোভাবে শেষ করতে দেন, যেন এই সাবজেক্টে কোনো প্রকার সমস্যা না থাকে, কোনো প্রাইভেট পড়তে না হয়। ফার্স্ট টু লাস্ট একদম সবকিছুর জন্য আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি, ওইরকম একটা সুযোগ দেন। আর যদি বলেন এটাতে একটু করেন ওইটাতে একটু করেন, তাহলে তো আপনাদেরই লস, কোনোটাই করা হবে না। ঠিক আছে? তাই একটা সাবজেক্ট যেহেতু বিজনেস ম্যাথ, এটাকে অনেকেই অনেক বেশি ভয় পায়। আমি চাচ্ছি এটাকে একদম সহজভাবে আপনাদের নিকট উপস্থাপন করতে, যেন আপনারা সহজেই বুঝতে পারেন, ভালো একটা রেজাল্ট করতে পারেন। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। নেক্সট ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।